মুসলমানের সন্তান ডাক্তার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ব্যারিস্টার হবে, মুসলমানের জন্য এই গৌরব। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाते नाम निशा हमारा, बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাকুয়াদি চৌরাস্তা রিয়াজুল হান্নান আদর্শ বালিকা মাদ্রাসা এর উদ্যোগে দ্বিতীয় ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ 20 নভেম্বর 2024 রোজ বুধবার। স্থান ভাকুয়াদি উচ্চ বিদ্যালয় মাঠ। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে তিনার সম্মানিত আসন অলঙ্কৃত করিবেন তিনি হচ্ছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা জমির হোসেন সিদ্দিকী সাহেব, বিশেষ বক্তা মুফতি জাকির হোসেন কাসেমি এবং হাফেজ মাওলানা আরিফুল ইসলাম গাজীপুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি থাকবেন আলহাজ আজহার হুসাইন খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি কাপাসিয়া শাখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে কাছ থেকে ছাঁটাই করে বাছাই করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আশিকিন জাকিরিন মুহিব্বিনদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনি মজলিসে আসার বসার কি লাভ? হযরত উলামায়ে কেরামগণ বলেন, যদি তোমরা কোনো নেক আমল করো আর তারপরে আরেকটা নেক আমলে শরীক হও, তাহলে বুঝতে পারবা তোমার পূর্ববর্তী সেই নেক আমলটা কবুল হয়েছে। এই কথার দ্বারা আমরা এই কথাই বুঝতে পারলাম, কিছুক্ষণ আগে আমরা যারা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি, জামাতের সাথে আদায় করার পর এখানে আবার একটি দ্বীনি মজলিসে আসলাম, বসলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সেই মাগরিবের নামাজটাকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এশারের জামাত হবে। যখন আমরা এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো, তখন বুঝতে পারবো আমার আপনার এখানে আসা এবং বসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আপনারা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছেন, বাজারে, চায়ের দোকানে, এখানে সেখানে, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এটা একটা জান্নাতের বাগান। এই ময়দানে আসলেই আপনার সগীরা গুনাহকে মাফ করতে থাকেন আল্লাহ তাআলা। এখানে আসলেই সওয়াব, বসলেই সওয়াব, বসলেই লাভ, কোনো ক্ষতি নাই। আমি আজকে আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো
পিতামাতার জন্য সন্তানের উপরে 12টি হক। এই 12টি হক নিয়ে আমি একেবারে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এর পূর্বেই আমি আপনাদেরকে বলি, আপনারা যারা এখনো এদিক সেদিক আছেন, এই ময়দানে বসার কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই ময়দানের চতুর্দিকে একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা দাঁড়ায়। একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা দাঁড়ায়। কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও ফেরেশতার দল, তোমরা এই ময়দানের চতুর্দিকে গোলাকার হইয়া কেন দাঁড়াইলা? আবার আসমান পর্যন্ত চলে আসছো। ও ফেরেশতারা, আমি জানতে চাই, আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা জানেন না? তারপরও কেন জিজ্ঞেস করলেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী রাখার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এই ময়দানের চতুর্দিকে গোলাকার হইয়া কেন দাঁড়াইলা? ও ফেরেশতা, জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই ময়দানের চতুর্দিকে আমরা এই জন্য গোলাকার হইয়া দাঁড়াইলাম, দুনিয়ার কোন সমাবেশ হইলে পুলিশ বিডিআর রে এই সমস্ত দিয়ে পাহারা দেওয়া লাগে কোন সমাবেশ অনুষ্ঠান মাহফিলে, কিন্তু এটা তোমার জান্নাতের বাগান, এখানে তো পুলিশ আসবে না, বরং এটাকে বানচাল করে দেওয়ার জন্য আসবে। এজন্য আমরা ফেরেশতা তোমার পক্ষ থেকে আল্লাহ এই ময়দানের চতুর্দিকে গোলাকার হইয়া দাঁড়াইলাম, যাতে করে কোনো বিপদ আপদ এই ময়দানের ভিতরে না ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা দল, এই ময়দানে কি হয়? আল্লাহ রব্বুল ইজ্জাত সব জানেন, তারপরও কেন জিজ্ঞেস করেন? ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ তাআলা বারবার জিজ্ঞেস করেন, ফেরেশতার দল, এই ময়দানে কি হয়? ফেরেশতারা আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ, এই ময়দানে তোমার কিছু বান্দা দিনের কথা বলে আর কিছু বান্দা শোনে। দিনের কথা শুনে যাওয়ার পর তোমার বান্দার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আহারে, যখন জাহান্নামের কথাগুলো বলা হয় তোমার বান্দার চোখ দিয়ে পানি বের হয়। আর যখন জান্নাতের কথা বলা হয় তোমার বান্দার দিলের মধ্যে আফসোস হয়, কখন আমরা জান্নাতে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, তোমরাই তো বলেছিলে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, আমরাই তোমার ইবাদত করব। ও ফেরেশতারা তাকায়া দেখো, আমার বান্দারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, কৃষি কাজে ব্যস্ত ছিল, ওই মন্দা দোকানদার দোকানদারিতে ব্যস্ত ছিল, বাদামওয়ালা বাদাম বিক্রির মধ্যে ব্যস্ত ছিল, রিকশাওয়ালা রিকশা চালানোর মধ্যে ব্যস্ত ছিল। আর সেই বান্দাগুলো সব ত্যাগ করে এই ময়দানে বসলো। ও দেখো, আমার বান্দারা আমাকে একটু স্মরণ করার জন্য বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দল, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি তাদের জীবনের পিছনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করিয়া দিলাম। আল্লাহ তাআলা কি করলেন? আমাদের যে সগীরা গুনাহগুলো আছে, ছোট ছোট গুনাহ, সগীর শব্দের অর্থ হচ্ছে ছোট, এই সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। কেন? এই ময়দানে বসার কারণে। তাহলে আপনারা কি বুঝলেন? এই ময়দানে বসার দ্বারা লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে, লস নাই। এজন্য এখনো যারা এদিক সেদিক আছেন আপনাদেরকে বলবো, আপনারা দ্রুত এই ময়দানে চলে আসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আমি যেই বিষয়টা বলেছিলাম সেই বিষয়ের উপর আলোচনা করব। পিতা মাতার জন্য সন্তানের উপর কয়টি হক? 12টি হকের কথা বলব। তার আগে সন্তান দুনিয়ায় আসার পূর্বেই
তার পিতার কাছে দুইটা জিনিস চায়। কয়টা জিনিস চায়? দুইটা জিনিস চায়। সন্তান জমিনে দুনিয়াতে আসার আগেই সন্তান তার বাবার কাছে দুইটা জিনিস চায়। এক নম্বরে চায় যে আমার একটা ভালো মা প্রয়োজন, আমার একটা ভালো মা লাগবে, আমার একটা ভালো মা প্রয়োজন, আমার জন্য তুমি ভালো একটা মা নিয়ে আসবে। হে আমার বাবা, আমার জন্য আপনি একটা ভালো মা নিয়ে আসবেন। এইটা সন্তান পৃথিবীতে আসার আগেই তার বাবার কাছে আবেদন করে। এই যে মহিলা মাদ্রাসা, আদর্শ বালিকা মাদ্রাসা ভাকুয়াদি চৌরাস্তা, রিয়াজুল হান্নান আদর্শ বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যেই আদর্শ মা সৃষ্টি করা হয়, তৈরি করা হয়। তাহলে এই মাদ্রাসা দ্বারা কি এই এলাকার মধ্যে লস হয়েছে না আপনাদের কিছু লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। এই যে স্কুল ময়দান, এই স্কুল দিয়েও আপনাদের লাভ হয়েছে। বললেন কিভাবে? শুধু মাদ্রাসা দিয়ে লাভ হয়, স্কুল দিয়ে লাভ হয় না? হয়। কিভাবে লাভ হয়? আমরা হুজুররা যারা আছি, আমরা আপনাদেরকে আখিরাতের জন্য বয়ান করি। দুনিয়ার মধ্যে একটা ছাদের জন্য কত পিস রড প্রয়োজন, কতটুকু সিমেন্ট প্রয়োজন, কতটুকু ইট প্রয়োজন, এগুলা কিন্তু আমরা বলতে পারি না। এগুলা কে বলে? যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তারাই কিন্তু এই সমস্ত বিষয়ে আমাদেরকে পরামর্শ দেন। অতএব শুধু মাদ্রাসাই লাভ নয়, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এজন্য আপনার সন্তানকে আপনি জজ বানাবেন, আপনি ব্যারিস্টার বানাবেন, আপনি সব বানাবেন, কিন্তু তার পূর্বে দ্বীনের শিক্ষাটাকে শিখাইবেন। তাহলে কি করতে হবে? আপনার সন্তান যখন ছোট তখন তাকে কায়দা দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে। এই ভাকুয়াদি চৌরাস্তা রিয়াজুল হান্নান আদর্শ বালিকার মাদ্রাসার মধ্যে আপনি পাঠিয়ে দিবেন। এখান থেকে যদি আপনার মনে হয় যে না, এই পথটাকে আমি বেছে নিব, তাহলে আপনি শেষ পর্যন্ত পড়াবেন। আর যদি মনে হয় যে না, আমি এখন কিছু দিনই শিক্ষায় শিক্ষিত করলাম, এখন আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, তাহলে আপনি বানাইতে পারেন। আমাদের কোনো আফসোস নাই, বরং এটা আমাদের জন্য গৌরব। মুসলমানের সন্তান ডাক্তার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ব্যারিস্টার হবে, মুসলমানের জন্য এই গৌরব। আজ কাফের বেদিন মুনাফিকরা যদি ডাক্তার হয়, তাহলে মুসলমানদেরকে হত্যা করবে, ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করে নাই? হত্যা করে নাই হাসপাতালের মধ্যে? আপনারা হয়তো জানেন না, কিন্তু আমরা স্পষ্ট জানি। দেলোয়ার হোসেন সাইদিকে স্পষ্ট হত্যা করা হয়েছে ইনজেকশনের মাধ্যমে, হাসপাতালের মাধ্যমে। এটা কোনো মুসলমানের বাচ্চা করে নাই, এটা একমাত্র বেঈমান ছাড়া আর কেউ নয়। আজকে যদি মুসলমানের সন্তান সেই ডাক্তার থাকতো, তাহলে কিভাবে সুচিকিৎসা করা যাইতো সেই ব্যবস্থা করত। মসজিদ, বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় টাইলসের নিচে মূর্তির ছবি দেওয়া হয়। এই যে মডেল মসজিদগুলো হয়েছে, আমরা বিভিন্ন নেটের মাধ্যমে দেখছি অনেক জায়গায় এরকম মসজিদের টাইলসের নিচে পাওয়া গেছে মূর্তির ছবি। এগুলা কে করছে? মুসলমানের সন্তান যদি ইঞ্জিনিয়ার হইয়া এই কাজ করতো, তাহলে জীবনও সম্ভব হতো না। এটা কাফের আর বেঈমানেরা। এজন্য আমাদের মুসলমানের সন্তান বেশি বেশি ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমাদের সব প্রয়োজন। আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলবো। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের কথা থেকে দূরে রেখে আপনাদেরকে জান্নাতের পথে নিয়ে যাব। আর সেই ডাক্তার ইঞ্জিনিয়ারের পরামর্শ আমরা মেনে আমরা বিল্ডিং তৈরি করব, আমরা বাড়িঘর তৈরি করব, আমরা মাদ্রাসা তৈরি করব, আমরা মসজিদ তৈরি করব। এজন্য আমাদের সবই প্রয়োজন। জাগতিক শিক্ষারও প্রয়োজন, মাদ্রাসার শিক্ষারও প্রয়োজন। সর্বপ্রথম কি প্রয়োজন? সর্বপ্রথম হচ্ছে মাদ্রাসার শিক্ষার প্রয়োজন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল বলছেন, এটা আমার কথা না, আল্লাহ নবীর কথা। প্রত্যেকটা মুমিনের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। এজন্য মুসলমানের সন্তান সব হবেন। আমাদের বড় আফসোস আর অসহায়, আমরা হতাশ হয়ে যাই যখন মুসলমানের সন্তানদেরকে এভাবে আক্রমণ করা হয়। এ মুসলমান নবীর উম্মত, আমি বলতেছিলাম সন্তান দুনিয়াতে আসার আগেই তার বাবার কাছে কয়টা জিনিস চায়? দুইটা জিনিস চায়। এক নম্বরে আমার জন্য একটা ভালো মা প্রয়োজন। ভালো মা আপনি কিভাবে পাইবেন?
যখন আপনি বিবাহ শাদীতে আবদ্ধ হবেন, বিবাহ শাদী করবেন, তখন আপনার চারটা বিষয়কে লক্ষ্য করতে হবে। কয়টা বিষয়? চারটা জিনিস দেখে আপনি বিবাহ করবেন। কয়টা জিনিস? এক নম্বরে লিমালুহা, সম্পদ। ওই মেয়ে কি সম্পদশালী আছে কিনা, এজন্য কি যৌতুক নেবেন? অনেকে তো যৌতুকের মাধ্যমে সম্পদ নেয় মেয়ের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে। বলেন যৌতুক নেওয়া হারাম, বলেন, সবাই বলেন যৌতুক নেওয়া হারাম। যৌতুক নিবও না, দিবও না, সবাই বলেন যৌতুক নিবও না, দিবও না। বাথরুমের ময়লা খাওয়া যেরকম হারাম, কুকুর খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া এবং নেওয়া উভয়টাই হারাম, ঠিক কিনা? যৌতুক খাওয়ার জন্য বলে, আরে সন্তানটাকে এত বড় ডক্টর প্রফেসর বানাইলাম, কিছু টাকা দিবেন না? সন্তানের তো, আমার ছেলের তো মোটর সাইকেল খুব পছন্দ, প্রাইভেট কারটা খুব পছন্দ হয়, এজন্য বলি যৌতুক নিবেনও না, দিবেনও না। তাহলে চারটা জিনিস দেখে মেয়েকে পছন্দ করবেন। কয়টা জিনিস? এক নম্বরে মেয়ে সম্পদশালী আছে কিনা। দুই নম্বরে সৌন্দর্য দেখবেন, মেয়ে সৌন্দর্য আছে কিনা। তাহলে প্রশ্ন আসে, হুজুর কালো মেয়েদেরকে কি বিবাহ করব না? অবশ্যই করবেন, কেন করবেন না? এজন্যই তো কুফুর মাসালা। আপনার অবস্থানটা কি আর মেয়ের অবস্থানটা কি, সেটাকে কুফুর মাধ্যমে আপনি পার্থক্য করবেন। তিন নাম্বার, ওই মহিলাটা বংশীয় মর্যাদা কি, সে কোন বংশের, কিরকম, দিনদারিতা কি। কয়টা বললাম? এক নম্বরে সুন্দর, এক নম্বরে দেখবেন সম্পদশালী আছে কিনা, দুই নম্বরে সৌন্দর্য, তিন নম্বরে বংশ, হ্যাঁ, আর চার নম্বরে হচ্ছে তার আচরণ, চরিত্র। এই সমস্ত জিনিস দেখে আপনি কি করবেন? মেয়েকে পছন্দ করবেন। তাহলে সন্তান দুনিয়াতে আসার আগেই তার বাবার কাছে দুইটা জিনিস চাই। এক নম্বরে হচ্ছে ভালো মা, আর দ্বিতীয় নাম্বার যেটা হলো, সেটা হলো আপনি যখন আপনি বিবাহ সাথে আবদ্ধ হবেন, তখন পবিত্র সম্পর্ক স্থাপনের পূর্বে আপনি সেই দোয়া পড়তে হবে, সেই দোয়া। এজন্য যাতে শয়তান আপনার সন্তানকে কোনোভাবে বিপদে ফালাইতে না পারে। এই দুইটা জিনিস সন্তান দুনিয়াতে আসার আগেই আপনার কাছে চায়। এবার আমরা সন্তানের যে 12টি হক, সেইটি নিয়ে কথা বলবো। এক নম্বরে হচ্ছে আযান। আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার সাথে সাথেই আপনি এক নম্বর হক আদায় করবেন, সেটা হচ্ছে সর্বপ্রথম তার একটা ছবি তুলবেন। কি করবেন? ছবি তুললে ফেসবুকে ছেড়ে দিবেন। এটা কয় নাম্বার হক? এটা কি এক নাম্বার হক? আমরা তো এটাই করি। দেখতেছি সন্তান মাত্র প্রসব হয়েছে, এখনো ওটি থেকে বাহির করে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন এখনো হয় নাই, তার আগে ফেসবুকে ছড়াই দিই, আমরা এক নম্বর হক আদায় করি। এটা এক নম্বর হক না। এক নম্বর হক হলো তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এক নম্বর হক কি বলেন? আযান দেওয়া। এক নম্বর হক আযান দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন, যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আযান দেয়, ঠিক সেভাবেই তার ডান কানে আযান দিয়েছেন এবং বাম কানে ইকামত দিয়েছেন। তাহলে বলেন, তাহলে হুজুর যদি আযান আর ইকামত না দেই তাহলে কি হবে? আমরা যখন মারা যাই তখন আমাদের জানাজার নামাজ হয় না? হয়। নামাজের তো আযান আছে। আমরা যে মসজিদেই তো মাগরিবের নামাজ পড়লাম, আযান হয়েছিল না? তাহলে জানাজার নামাজের আযান কোথায়? তাহলে কি আযান ছাড়া নামাজ পড়লাম? ওই যে আপনি ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন, আযান এবং ইকামতের কাজ শেষ, এখন নামাজের জন্য প্রস্তুতি। তাহলে আমাদের কি করতে হবে? দুনিয়ায় আমি আসার সাথে সাথেই আমার আযান আর ইকামতের কাজ শেষ হয়ে গেল, নামাজের জন্য যে সময়টুকু বাকি, এই সময়ের জন্য আমার অপেক্ষা করতে হবে। এই অল্প সময় আমরা দুনিয়াতে আসলাম, এজন্য এই দুনিয়ার মধ্যে আইসা যদি আমরা দুনিয়ার সব ভালো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কি আমাকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফেরেশতা এবং শয়তানদেরকে পাঠাইছেন। জিন জাতি শয়তান রাইসা কি করত? তারা একে অপরের সাথে মারামারি, ঝগড়াঝাটি সব করত। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। আল্লাহ বলেন যে না, এরকম একটা জাতি বানাবো যারা গুনাহও করবে আবার ক্ষমাও চাইবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতার দল, এরকম একটা জাতি আমি বানাবো যেই জাতির নাম থাকবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তারা গুনাহ করবে, গুনাহ করে করে আবার আমি মাওলার কাছে ক্ষমা চাবে। আমি মাওলা যখন তারা দুইটা হাত তুলে আমার দরবারে ডাক দিবে, আল্লাহ আমি তো গুনাহ করলাম, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ বলেন, রহমান আর রহিমের নাম ধরে বান্দা যদি তুমি আমার কাছে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের জমানায় কারুন গুনাহ করতে 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 এত সম্পদ তৈরি করলো। এবার কারুন নবী মুসা আলাইহিস সালামের উপর অপবাদ দিল। বলতেন নবী মুসা অপবাদ করছেন, এক মহিলাকে টাকা দিয়ে ভাড়া করছে। ও মহিলা, নবী মুসা যখন বিশাল মজমা তৈরি করবে, যখন মুরিদদেরকে, উম্মতদেরকে, ভক্তদেরকে যখন দ্বীনের কথা বলবে, ও মহিলা তুমি দাঁড়াইয়া বলবা মুসা আমার সাথে অপকর্ম করছে, নাউজুবিল্লাহ। মহিলাটা টাকার লোভে করলো কি, সে বিশাল মজমার মধ্যে যখন নবী এরকম বৈশা বৈশা মানুষদেরকে দ্বীনের কথা বলতেছিল, মহিলাটা দাঁড়াইয়া গেছে। নবী মুসা ডাক দিয়ে বলেন, ও মহিলা তুমি কেন দাঁড়াইছ? এবার মহিলার জবান বন্ধ করছেন আল্লাহ তাআলা। মহিলা কথা বলতে পারে না, চুপ হয়ে গেছে, মনে মনে তওবা করছে, আল্লাহ নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়া একটা বড় একটা খারাপ কাজ, আমি অপবাদ দিব না, আপনি আমার জবানটাকে খুলিয়া দেন। আল্লাহ তাআলা তার জবানটাকে খুলছেন। সে বৈশা বৈশা ভাবছে, আরে এত টাকা কারণ আমার দিছে, যদি একবার বলতে পারি তাহলেই তো টাকা। টাকার জন্য সে করলো কি, আবার দাঁড়াইয়া গেল। দাঁড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটাকে আবার বন্ধ করে দিয়েছেন। জবান বন্ধ হয়ে যাওয়ার পর মহিলা আবার চোখের পানি ফালাইয়া বলেন, আল্লাহ লোভে পড়িয়া গেছিলাম, টাকার লোভ সহ্য করতে পারি নাই, আপনি যদি এইবার আমাকে ক্ষমা করিয়া দেন, আমার জবানটাকে খুলিয়া দেন, আমি সত্য কথাটা বলে দিব নবী মুসার কাছে। এবার মহিলা দাঁড়াইয়া বলেন, ও নবী মুসা, কারণ আমাকে লক্ষ টাকা দিয়ে বলছে আপনার বিরুদ্ধে অপকর্ম করার, একটা অপবাদ দেওয়ার, একটা মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা কথা গুজব ছড়ানোর জন্য। নবী মুসা আলাইহিস সালাম রাগে রাগান্বিত হইয়া এবার কারণকে ডাক দিয়ে বলেন, কারণ এত বড় বিশাল খারাপ কথা কিভাবে তুমি আমার কথার সাথে বলতে পারলা? মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ আপনি হুকুম করিয়া দেন, কারণের বিচার করতে হবে। মুসা নবীকে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন। মুসা নবী বললেন, মাটি কারণকে গ্রাস করিয়া ফেলো, জমিনের মধ্যে দাবাইয়া দাও। এবার মাটির মধ্যে মুসা কারণ দাবতে থাকে মুসা নবীর কথায়। হাঁটু পর্যন্ত গাড়ি মাটির মধ্যে দেবে গেল। এবার কারণ বলে, ও নবী মুসা রে, তুমি কি আমার সাথে দুষ্টামি করতেছো, মজা করতেছো? আমার তো টাকা পয়সার অভাব নাই, কিছু তোমাকে দিব, তুমি আমার সাথে দুষ্টামি আর করিও না। মুসা নবীর আগে রাগান্বিত করিয়া বলে, আল্লাহ ও আমার মালিক, কারণকে মাটির মধ্যে আরো দাবাইয়া দেন। এবার কারণের মাজা পর্যন্ত দেবে গেল, মাজা পর্যন্ত মাটি নিচে কি করলো, দেবে গেল। এবার কারণ চোখের পানি ফালাইয়া বলে, ও নবী মুসা, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমি জীবনে আর গুনাহ করব না। নবী মুসা রাগে রাগান্বিত হয়ে বলেন, আল্লাহ কারণকে জমিনের মধ্যে দাবাইয়া দাও। আল্লাহ কারণকে যখন জমিনের মধ্যে দাবাইয়া দেওয়া হলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী মুসা তোমার কি একটু মায়া নাই? একবার যদি ভুলেও কারণ বলতো আল্লাহ ক্ষমা করে দাও, আমি আল্লাহ কারণকে ক্ষমা করিয়া দিতাম। এ নবী মুসা তুমি তো কারণকে ক্ষমা করো নাই, কারণ আমি আল্লাহ কারণকে বানাইছি
যদি একবার কারণ ভুলেও আমার কাছে বলতো আল্লাহ ক্ষমা করে দাও, এতবার মুসা ক্ষমা করে দাও, মুসা ক্ষমা করে দাও বললো, তুমি ক্ষমা করো নাই। যদি ভুলেও একবার বলতো আল্লাহ ক্ষমা করে দাও, আমি আল্লাহ ক্ষমা করিয়ে দিতাম। একজন কাফের ব্যক্তি সে সনাম সনাম বলে, সনাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি। সে সনামকে ডাকে, সনাম সনাম, মূর্তিকে ডাকতেছে, মূর্তি আমাকে এটা দাও সেটা দাও, অনেক কিছু দাও। মূর্তি কি দিতে পারে? বলেন পারে না। ভুলে একবার সে বলছে সালাম আমাকে দাও, আল্লাহর নাম বলে বলছে, আল্লাহ সিফতি নাম বইলা ফেলছে। বইলা ফেলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি আমার কাছে কি চাও? এতবার মূর্তিকে সে ডাকলো সনাম সনাম বলে, মূর্তি উত্তর দিল না। একবার সালাম বলছে, আল্লাহ তাআলা হঠাৎ বললো যে হে বান্দা তুমি আমার কাছে কি চাও? এবার সেই লোকটা কি করলো? সে মুসলমান হয়ে গেল যে না, যে মূর্তি আমাকে কিছুই দিতে পারে না, তার সাথে আমি এই করি সেই করি, খাবার দেই গুড় কলা দেই, কিছুই দিতে পারে না, আর আমি মনের ভুলে একবার মালিককে ডাক দিলাম, সেই মালিক আমাকে দিয়ে দিল, তাহলে এই সমস্ত আমি আর থাকবো না। তাহলে কি বুঝাইলাম? আমি এক নম্বর বিষয় আমার ছিল কি? আজান দেওয়া, ডান কানে আজান এবং বাম কানে একামত। তাহলে এই যে আজান এবং একামতের পরে নামাজ হয়, এই জানাজার নামাজের মধ্যে আমাদের দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যদি আমি আর আপনি গুনাহ করি, তাহলে এই গুনাহ আমাদের কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। তাহলে ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করবেন? অবশ্যই করবেন। এই যে আমি ঘটনা বললাম, কারণ যদি ভুলে একবার আল্লাহকে বলতো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিতাম, তাহলে কারণের চেয়ে বড় গুনাহগার আমরা হইছি? হই নাই। দুই নাম্বার বিষয়, পিতা মাতার জন্য সন্তানের প্রতি দুই নাম্বার বিষয় হলো আকিকা করা, তাহনিক করা। তাহনিক বুঝেন? দুই নাম্বার বিষয় হচ্ছে তাহনিক করা। যখন আপনার এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, জমিনের মধ্যে আসবে, তখন আপনি কি করবেন? আপনার ওই যেখানে সন্তান হবে তার আশপাশে যদি মসজিদ থাকে, মসজিদের হুজুরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন হুজুর আমার তো একটা সন্তান হয়েছে, আপনি একটু তাহনিক করাইয়া দেন। তাহনিক হলো যে আপনি একটা খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস, পবিত্র জিনিস চিবিয়ে চিবিয়ে আপনার মুখের সেই মিষ্টি জাতীয় লালাটাকে আপনার বাচ্চার, আমার সেই বাচ্চার মুখের মধ্যে আপনি লাগাইয়া দেন। এটা কি বলা হয়? তাহনিক করা। হাদিস কি বলে এই বিষয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মদিনার মধ্যে হিজরত করা হয়েছে, মদিনার মধ্যে হিজরত করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনার মধ্যে সব মানুষ রওনা হয়। মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে মানুষ মদিনার মধ্যে রওনা হয়ে গেছে। মদিনার মধ্যে রওনা হওয়ার পর মানুষের সন্তান হচ্ছে না, মুসলমানদের সন্তান এখনো কারো হয় নাই। এবার কাফেররা বলতে লাগলো এটা কি জাতি, তাদের কোনো সন্তান হয় না, এটা কোন জাতি? এটা মুসলমান, তাদের তো কোনো সন্তান হচ্ছে না, এরকম কিরকম জাতি? তিরস্কার করতেছিল। তখন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনার একটা সন্তান হয়েছে, ওবাইদুল্লাহ নাম। তিনার নাম কি? ওবাইদুল্লাহ। তিনার নাম একটা সন্তান হয়েছে। ওই সন্তান, এজন্য তিনাকে ঐতিহাসিক সন্তান বলা হয়। কি বলা হয়? ঐতিহাসিক সন্তান। তখন এই সন্তানটা যখন হয়েছে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সন্তানটাকে নিয়ে রাসূলের দরবারে গেলেন, বললেন হে রাসূল আমার তো সন্তান হয়েছে, আপনি একটু তাহনিক করায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম তোমরা খেজুর নিয়ে আসো। খেজুর আনার পর রাসূল একটু চাবাইলেন, চাবাইয়া তার মুখে লাগাইয়া দিলেন। আর খেজুরের অল্প একটু অংশ, একবারে নরম অংশ তার মুখের ভিতরে তালুর মধ্যে লাগাই দিলেন। এটাকে কি বলা হয়? সুন্নাত। তাহলে দুই নাম্বার বিষয় হলো তাহনিক করানো। এক নাম্বার বিষয় হলো ডান কানে আযান এবং বাম কানে ইকামত। তাহলে এক নাম্বার বিষয় কি বলেন? ডান কানে আযান, বাম কানে ইকামত। দুই নাম্বার বিষয় হলো তাহনিক করা। কি করা? তাহনিক করা। তাহলে সন্তান দুনিয়াতে আসার পূর্বেই বা পরেই সাথে সাথে ফেসবুকে পোস্ট করবেন, এটাকে তো আমরা এক নাম্বার হক বানাই নিছি। এটাকে আমরা এক নাম্বার হক বানাইছি। তিন নাম্বার বিষয় হলো বরকতের দোয়া করা।
সন্তানের জন্য। সন্তানটা যখন দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে বাবা মা এই সন্তানের জন্য বরকতের দোয়া করবে। এমনকি যারা দেখতে যাবে সন্তানকে, তারাও এই সন্তানের জন্য বরকতের দোয়া করবে। 4 নাম্বার বিষয়, আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা তো আমরা করেই থাকি। এখন এটার জন্য রক্ত খনন করা, একটা জানকে কুরবান করা এই বাচ্চাটার নাম। কিভাবে আকিকা করবেন? যদি আপনার কন্যা সন্তান হয় তাহলে একটা ছাগল, আর যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা ছাগল, ছাগল বা খাসি। এই জায়গায় আরেকটা মাসালা আপনারা শুনে রাখেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর মেয়ের জন্য কি খাসি করব না ছাগি করব, ছেলের জন্য কি খাসি করতে হবে না ছাগি করলেও হবে? সঠিক মাসালা হলো যে ছাগল, খাসি, বকরা, বকরি যেটাই হোক একটা করলেই হবে, আর ছেলের জন্য 2টা করতে হবে। আর যার সামর্থ্য নাই সে একটা করলেও হবে। কি করলে হবে? একটা খাসি করলেও হবে। এখানে আরেকটা বিষয় হলো, আমাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ জিজ্ঞাসা করেন যে হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা, আমার ছেলের আকিকা আমি কি খাইতে পারবো? মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে। আমরা তখন বলি, যারে আকিকার খাবার তো একটা পবিত্র খাবার, এটা তো একটা পবিত্র জিনিস, কেন আপনি খাবেন না? তখন আমি ওই লোকদেরকে বলি, যদি আপনার খাইতে ইচ্ছে না হয় আমার দিয়ে ফেলি, আমি খাবো, কোনো সমস্যা নেই। তাহলে সন্তান যদি ওই আকিকার গোশত আপনি অবশ্যই খাইতে পারবেন, প্রয়োজনে যদি সম্ভব হয়। এটা কোনো সুন্নত বা মাসআলা না, যদি সম্ভব হয়, যদি আপনার দিলের মধ্যে খুব এশক বা ভালোবাসা থাকে, তাহলে কিছু জোলটোল সন্তানের মুখের মধ্যে লাগাই দিয়ে, যদি কোনো সমস্যা না। এটা সুন্নতও না, হাদিসও না, কিছু না, এটা আমার কথা। এটা কার কথা? আমার কথা হলো, যদি ভালোবাসা বেশি থাকে, যদি কোনো সমস্যা না হয়, তাহলে একটু গোশতের জোলটোল সন্তানের মুখেও লাগাই দিয়ে আকিকা করা। 4 নাম্বার কি বললাম? আকিকা করা। 5 নাম্বার হলো সুন্দর একটা নাম রাখা। কি রাখা? আপনার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসবেন, আপনি সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি কোনো লোক যাইতো, সাহাবী যাইতো, যাইয়া বলতো, ও আমার নবী, আমার একটা সন্তান হয়েছে, আমি কি নাম রাখবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার কি সন্তান হয়েছে, ছেলে নামে? যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি 2টা নাম রাখতে পারো, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। 2টা নাম আল্লাহর কাছে খুব সবচেয়ে প্রিয়। কয়টা নাম? 2টা নাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2টা নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা নাম কি? আব্দুর রহমান। এই 2টা নাম বেশি সুন্দর। এজন্য সন্তানের সুন্দর নাম রাখবেন। কি রাখবেন? সুন্দর নাম রাখতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নাম দেখি, সোল্টু, গোল্টু, কত কিছু। বিভিন্ন পর্যায়ে এক লোক এক বাড়িতে বেড়াইতে গেছে, এক হুজুর গেছে এক বাড়িতে কি করতে? বেড়াইতে। তো বেড়াইতে যাওয়ার পর দেখে যে খাবার খাইতে দিবে, তো বলছে, হুজুর বসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। এই সাউন্ডটা কি ঠিক হয় না? বলছেন ঠিক আছে বসেন, তাহলে খাবারের ব্যবস্থা করি। এবার লোকটা তার সন্তানের নাম হচ্ছে মুইত্তা। নাম কি? সন্তানের নাম হচ্ছে মুইত্তা। এমন একটা নাম রাখছে, রাখে না মানুষ? সাগর, বিকাশ, কি নাম। এবার সে ছেলেকে ডাক দিছে, এই মুইত্তা পানি লে, হুজুরে হাত ধুইব। হুজুরে মাথা গরম, হাই হাই, মুইত্তা মুতের পানি দেয় না, হাত ধুব? মুতের পানি কিন্তু আনতে বলে নাই। সন্তানটা কি কইছে? মুইত্তা আমরা করি না, এই রহিম পানি লে, এই মুইত্তা পানি লে। কি হয়েছে? মুইত্তা পানি আনতে দিছে। এখন তো হুজুর বলছে, সর্বনাশ, না মানে না থাকা যাবে না। মুইত্তা পানি যদি হাত ধুবার দেয়, তাহলে হাইগ্যারে ডাক দিব যে খাবার লইয়া, এই কাজটি করা যাইব? এবার সন্তান, এবার হুজুর বলছে, না আমি, আমার খিদা নাই, আমি যাই, আমার খিদা নাই। এবার হুজুর যাইতেছে, কি সমস্যা হুজুর, আমি কি কোনো ব্যবহার খারাপ করলাম? বলছে, না, এই মুইত্তা পানি আনলে হাইগে যদি খাবার আনে তাহলে তো সমস্যা, এগুলো কি মানুষ খায়? আরে না, আমার সন্তানের নাম মুইত্তা।
এত সুন্দর নাম রাখছেন, আপনার সন্তানের নাম মুইত্যা রাখছেন, আরো কিছু রাখতে পারলেন না? এজন্য সন্তানের নাম কি রাখবেন? সুন্দর নাম রাখবেন। নাম শুনলেই যেন আদনান, সাহাদ, কত সুন্দর নাম, সাহাবীদের নাম রাখবেন। আল্লাহর 99টা নামের মধ্যে যেই নামটা আপনার পছন্দ হয়, বরকতি নাম, সিফতি নাম, এগুলো আপনি রাখতে পারেন। কি নাম এগুলো রাখেন? বিভিন্ন সময় মাদ্রাসার মধ্যে যখন আমাদের কাছে ছাত্র ভর্তি করতে নিয়ে আসে, অনেক সময় নাম চেঞ্জ করে তারপর আমাদের কি করতে হয়? ভর্তি করতে হয়। এই সমস্ত নাম দিয়ে যদি আমরা হাজিরা রাখি, আমাদের ওজন নষ্ট হয়ে যায়। এজন্য সন্তানের কি করতে হবে? সুন্দর একটা নাম রাখতে হবে। 5 নাম্বার হক, সুন্দর নাম রাখতে হবে। এটা সন্তান তার বাবার কাছে পাওনা। 6 নাম্বার, তরবিয়াত শিক্ষা দিতে হবে। তরবিয়াত, সন্তানকে আপনি কি শিক্ষা দিবেন? এই যে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, ভাকদি চৌরাস্তা রিয়াজুল হান্নান আদর্শ বালিকা মাদ্রাসা, আদর্শ বালিকা মাদ্রাসা, এখানেই তরবিয়ত শিক্ষা দেওয়া হয়। যদি আপনি শিক্ষা দিতে না পারেন, এখানে পাঠিয়ে দিবেন। এই ভাকদি চৌরাস্তা রিয়াজুল হান্নান মহিলা মাদ্রাসার মধ্যে আপনার কন্যা সন্তানকে আদর্শ শিক্ষা দিবে। আর যদি আপনার ছেলে সন্তান হয়, চাঁদপুর মাদ্রাসা আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে, ভাকদি আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে কি করা হয়? তরবিয়ত শিক্ষা দেওয়া হয়, আদর্শ শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দিলে আপনার সন্তানটা আদর্শ হবে, আপনার সন্তানটা পবিত্র হবে, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে, এই সমস্ত শিক্ষা এই সমস্ত মাদ্রাসাগুলো দেওয়া হয়। এজন্য সন্তানকে কি করতে হবে? আদর্শ শিক্ষা দিতে হবে, তরবিয়ত শিক্ষা দিতে হবে। এই সেই হকগুলো সন্তান আপনার কাছ থেকে চায়। যখন আপনার কোনো সন্তান বিপদে পড়বে, আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়ে গ্রেফতার হয়ে যায়, তখন ওই সন্তান জেলখানার মধ্যে গিয়ে আপনাকেই দোষারোপ করবে যে আমার বাবা আমাকে সুশিক্ষা দেয় নাই, আমার বাবা যদি ছোট্টবেলা আমাকে মাদ্রাসায় পড়াইতো, যদি আমার বাবা আমাকে স্কুলে সঠিকভাবে পড়াইতো, তাহলে তো আমি এই সমস্ত কাজে জড়াইতাম না। তাহলে ওই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ দিবে, আপনাকেই দোষারোপ করবে। এজন্য সন্তানকে কি করতে হবে? তরবিয়ত শিক্ষা দিতে হবে। 6 নাম্বার কি বললাম? সন্তানকে তরবিয়ত শিক্ষা দিবে। এ মুসলমান নবীর উম্মত, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে পাঠাইবেন। আর এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের উপর হাজার হাজার আক্রমণ আসছে। কিছুদিন হইল আমরা একটু শান্তির মুখ দেখলাম, সুখের মুখ দেখতে পাইলাম। এই অল্প কিছুদিন এরকমও সময় আসছে মসজিদ ছেড়ে চলে যাইতে হয়েছে, রাত্রেবেলা মসজিদে থাকতে পারে নাই। তাহলে আমার কথা ছিল, সন্তানের জন্য পিতামাতার প্রতি কয়টা হক? সব বাবা পিতামাতা তার সন্তানের উপর 12টা হক। 6টা বললাম, হ্যাঁ, আর বাকি 6টা ইনশাল্লাহ সময়ের সংক্ষিপ্ততার কারণে আগামী, আর বাকি 6টা আমি সামনে 22 তারিখ শুক্রবার বলখেলা বাজারে আমি ঠিক এই সময় মাগরিবের পর, হ্যাঁ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় মাহফিল আগামীকালকে এবং পরশুদিন শুক্রবার বাদ মাগরিব আমি আলোচনা করব। যদি আপনারা যান, বাকি 6টা বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। 6টা বিষয় এখন করলাম, বাকি 6টা বিষয়ে আমি কি করব? ওখানে আলোচনা করব, আপনারা যাইতে পারেন।